আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা কষ্ট করে আমাদের যে ত্রাণ বা আমাদের এলাকা পোশাকগুলো নিয়ে আসছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানে এটা আপনাদেরকে অভিনন্দন জানাই, এটা আমাদের অনেক হেল্প। এই হেল্পগুলো পেয়ে আমরা জীবিকা অর্জন করতে পারছি, আমরা বেঁচে থাকতে পারছি। আমাদের ছেলে মেয়ে নিয়ে যে খাবারগুলো দিচ্ছেন সেগুলো আমরাও তাদের খাওয়াতে পারছি। এজন্য আপনাদের কাছে আমরা খুব মানে কৃতজ্ঞ জানাই। তাছাড়া আমাদের আরও প্রবলেমটা হচ্ছে, সেটা হলো আমাদের কোনো বাথরুম নেই, ঘরের থাকার কোনো পরিবেশ নাই, বাঁধ ভেঙে গেছে, রান্নাবান্না করতে পারছি না। হ্যাঁ, এই আপনারা যে খাবার দিচ্ছেন এই খাবারগুলো খেয়ে আমরা জীবিকা অর্জন করছি, বেঁচে থাকতেছি। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা আমাদের টেকসই বাঁধগুলো দিকে একটু নজর রাখবেন। মবদারগুলো প্রতি বছর ভেঙে যায়। আমরা ত্রাণের খাবারগুলো আমরা মূলত চাচ্ছি না, কিন্তু এগুলো আপনারা দিচ্ছেন তাই আমরা পাচ্ছি। আমাদের মেইনলি আচ্ছা আমাদের টেকসই বাঁধ, রোড কেয়ারের ভিতরের রাস্তাগুলো ভালো চাচ্ছি আমরা, এটাই আমার ব্যক্তিগত দাবি। আপনাদের অভিনন্দন জানাই। এখানে আমরা 20 থেকে 50টি বাড়ি করে দিতে চাই। হ্যাঁ, তো এখন এই বাড়িগুলো কাদের করে দিলে ভালো হবে? হ্যাঁ, এটা আমাদের একটু লোকেশন দিবেন, কারণ আমাদের এখানে স্বেচ্ছাসেবী আসছে, আমরা একটা টিম তৈরি করেছি, এই যে আপুর টিম তৈরি করেছি। এখন ওরা ওদের এই বাড়িগুলো মনে করেন যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যাদের হয়েছে। আমি একজন মানুষ, সত্য কথা বলতে আমার আর্থিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু আমি চাচ্ছি যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের কাছে সেই জিনিসগুলো পৌঁছক, তারা যেন বাড়িঘরগুলো পায়। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়নি তাদের যদি ওইগুলো বাড়িগুলো দেন, তা সাইড লোকের তো তারাও অখুশি হচ্ছে, আমরা জনগণও অখুশি হচ্ছি। যাদের মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যেন এই বাড়িঘরগুলো পায়, এটাই আমি আপনাদের কাছে তো আল্লাহর কাছে। আপনাদের একটু সহযোগিতার দরকার, যে তাদের নামটা এবং তাদের বাবার নামটা টিমের ভিতর দিয়ে আপনাদের সহযোগিতা বলতে আপনারা দেখিয়ে দিবেন যে এই বাড়িটা দরকার। এটাই আমার কাছে জানার জন্য। গ্রামবাসীকে আপনারা সবাই খুশি আমাদের এই যে আসতেছে আপনাদের ত্রাণ, খুশি হয়েছেন? এখানে এমন একটা অবস্থা দেখতে আপনারা তো মানে শহরে যেতে পারতেছেন না, ভয়াবহ অবস্থা। তো এখনই যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তার খুব ভয়াবহ অবস্থা। আমরা ঔষধ নিয়ে আসছি, আমরা ঔষধ সহ, মোমবাতি সহ, গ্যাস লাইট সহ সবকিছুই আমরা নিয়ে আসছি। আপনারা দোয়া করবেন এবং আপনাদের এখানে 20 থেকে আমরা 50টার মতো বাড়ি করে দিব। হ্যাঁ, সবাই দোয়া করুন আমাদের জন্য, আমরা সেই লক্ষ্যে আসছি। আসলে ত্রাণ তো অনেকেই আসতেছে, কিন্তু বাড়ি নিয়ে কেউ আসতেছে না। যেটা প্রয়োজন সেটাই আমরা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করুন আমাদের জন্য, এবং এখানে যারা মুরব্বী আছেন তারাও দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।